আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়েছি চট্টগ্রাম সমুদ্র সৈকতে পতেঙ্গা এলাকায়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত সংসদ নির্বাচনের পরের দিন আজকে 13ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি যে আমাদের নির্বাচন চলে গেছে। সেই কারণেই আসলে এই যে আমার পিছনে যে ছোট ছোট নৌকাগুলি দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলি মূলত তারা সমুদ্রের ভিতরে থাকে ম্যাক্সিমাম টাইম। যখন তাদের মাছ ধরা শেষ হয়ে যায় তখন তারা আবার তীরে ফিরে এসে মাছ বিক্রি করে আবার তারা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সমুদ্রে নেমে যায়। কিন্তু আপনারা এই যে এই আপনার গতকালকে সংসদ নির্বাচন যাওয়ায় এখন তারা আসলে সবাই ম্যাক্সিমাম ভোট এখানে নোংর করে আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক ভোট এখানে আছে নোংর করা, যারা নির্বাচনের কারণে আসলে এই ভোটগুলি গতকালকে এখানে নোংর করে রাখা হয়েছে। হয়তো আজকে অথবা কালকে আবার তারা তাদের জীবিকা নির্বাহের জন্য আপনার সমুদ্রে যাবে। এখানে আমরা অনেকগুলি ভোট দেখতে পাচ্ছি ছোটো ছোটো, যদিও কক্সবাজার, কুতুবদিয়া, তারপরে বরিশালের বরগুনা, পাথরঘাটা, এই ওইসব যারা বঙ্গোপসাগরের তীর ঘেঁষা যে জেলেরা, তাদের আসলে অনেক বড় বড় ট্রলার থাকে। কিন্তু এখানে যারা আপনার এই যে ট্রলারগুলি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, এদের আসলে বেশি একটা গভীর সমুদ্রে ধরা যায় না, কারণ এটা গভীর সমুদ্রের খুব কাছাকাছি একটা জায়গা, এই চট্টগ্রাম যে উপকূলীয় যে এলাকাটা চট্টগ্রামের কাছে, এই জন্য তাদেরকে বেশি দূরে যেতে হয় না এবং তারা বেশি ওই ধরনের যেহেতু বেশি দূরে যেতে হয় না, যার কারণে তারা এখানে ছোট ছোট নৌকো দিয়ে এখানে মাছ ধরতে পারে। এই জন্য আমি আসলে এখানে একটু আসার পরে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।